ছিলাম, হঠাৎ করে উইটা দেখি এখান ডাইন পাশের কপালটা থেকে কপালটা ফাটা, টপ টপ করে বেয়ে রক্ত পড়তেছে। আস্তে যাইয়া অন্ধর হাতটা যাইয়া ধরলাম, ধইরাই নিজের পকেটে টিস্যু ছিলাম, আমার খাদেম আমার সাথে ওই টিস্যু দিয়া সুন্দরভাবে কপালটারে মুছায়া দিলাম। আর বললাম, আপনি কোন দিকে যাবেন বাবাজি? কয়, বাবা আমি কোথায় যাব? আমার ঘর নাই, বাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। আমি এখানে ঘুরি আর মানুষের কাছে আমি হাত পাতি। তাড়াতাড়ি দোকানে ডাক্তার পাখানা নিয়ে গেলাম, যাওয়ার পরে একটু ঔষধ আর বড়ি লাগায় দিলাম। এরপরে আল্লাহু আকবার, তাকায়া দেখি আবার হাঁটি হাঁটি পা পা করে চলছে, কিন্তু ওনার জবানে একটা কথা, আল্লাহ তুমি দেখছো তোমার বান্দা, আল্লাহ তুমি দেখছো তোমার বান্দা টাকাই করছে দান রে, আল্লাহ টাকাই করছে দান। ওরে হাতখানা বা রাইয়া দিও বেহেশতের বাগান, ও ভাই মুমিন আল্লাহ রাসূল উম্মতের জাবিন। 100 টাকার একটা নোট বার করে হাতে দিয়া ওই চেহারার দিকে তাকায়া নিজের মনের নিজে বস দিয়ার কই, ওরে মালিক ইচ্ছা করলে তুমি আব্দুল হালিম যে ওরকমের বানাইতে পারতা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিনা দরখাস্তে মালিক দুইটা চক্ষু দিছে, কোনোদিন দরখাস্ত করি নাই রে মুমিন, কোনোদিন দরখাস্ত করি নাই এর একটা নিয়ামতের শুকরিয়া। যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও আর যদি সিজদা কাটায় দাও, একটা নিয়ামতের শুকরিয়া বাবা কোনোদিন আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আমি আব্দুল হালিম বলে গেলাম, বাবা বক্তা কালো হোক কোনো সমস্যা নেই, বক্তার কণ্ঠ ভালো না কোনো সমস্যা নেই রে বাবা। ওই বক্তায় কোরআন হাদিসের আলোচনা করবে, বক্তার চেহারার দিকে তাকায় তাকায় শুনলে লাভ হবে কয়টা? আবার বলেন, লাভ হবে কয়টা? 1 নাম্বার লাভ হইল যেই কোরআন হাদিসের আলোচনা করব, ওই কোরআন হাদিসের আলোচনার বুঝ আল্লাহ তাআলা দিলের ভিতরে বসায় দিবে। 2 নাম্বার হইল ওই কথা অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করবে। 3 নাম্বার হইল আব্দুল হালিম সাহেবের বয়ান রেকর্ড করা লাগবে না বাবা, আগামী কালকে আপনার জবান দ্বারা হুবহু আল্লাহ বের করে দিবে। এই জন্য যে কথা বলতেছিলাম, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? কখন কাকে কোন সময় আল্লাহ তাআলার রহমতের কোলে তুলে নেয় কারো জানা নাই। 30 বছর পূজা করে মূর্তি পূজা, পূজাটার নাম হইল সনাম। কি নাম? জোরে বলেন, আরো জোরে বলেন। সনাম। আমাদের দেশে কিছু পূজা আছে বাবা, যার নাম আমরা জানি, দুর্গা পূজা, কালী পূজা, মনসা পূজা, কথা বলেন ঠিকই না? আর ওই আল্লাহ তাআলা বলতে যে পূজা করত, ওই পূজার নাম ছিল সনাম। 30 বছর যাব শুধু ওই পূজাটার নাম সনাম 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 করতে করতে হঠাৎ করে জবানে বাবা ওই জিহ্বাটা স্লিপ কেটে বের হইয়া গেছে সমাদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসলে ডাকতো কি বইলা? সনাম। কি বলতো বলেন? সনাম। দেখবেন অনেক সময় আমরা ছেলেদেরকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলি, আম্মু আব্বু তুমি বলো কাঁচা গাপ পাকা গাপ, কাঁচা গাপ পাকা গাপ। যখন কোনো কোনো বলতে যায় উলট পালট হইয়া যায়, কথা বলেন ঠিকই না? এখন ওই আল্লাহ তাআলার বান্দা সনাম 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 করতে 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 30 বছর পরে জবান থেকে বাবা বের হইয়া গেছে সমাদ। ইচ্ছাকৃত ভাবে না, বিনা ইচ্ছাকৃত ভাবে জিহ্বাটা স্লিপ কাইটা সমাদ বের হইয়া গেছে। আরশের মালিক ডাক দিয়া বলে, আয় আয় বান্দা আয় আয় আয়। আর তুই আমারে কেন ডাক দিলি? নিশ্চয়ই কোনো মুসিবতে পইরা আমারে ডাক দিছ। আগে আমি তোরে মাফ কইরা দিয়া পরে তোর কথা শুনবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কি মাপের আশায় বলছেনি? দুনিয়ার মুসলমান মাপের আশায় না, সালাম সালাম করতে করতে হঠাৎ করে বের হয়ে গেছে সমাদ। আল্লাহ বলে, বান্দা লাব্বাইক। ওই যে তুই সমাদ বলে ডাক দিলি,
বলি 99টা নামের একটা নাম হইল সমাদ। নিশ্চয়ই কোনো মুসিবতে পইরা দিছো, আয় 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 আগে তোরে মাফ কইরা দিয়া পরে তোর কথা শুনবো। এজন্য বাবাজি হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? কখন কাকে কোন সময় হেদায়েত দান করবে এটা কারো জানা নাই। ছোট্ট ঘটনা আব্বা, এরপরে আমি আমার আয়াতের দিকে তাকা যাব। ওই যে একজন আল্লাহর ওলি ছিল যার নাম হইল বাইজিদ বোস্তামি। আমার নওজোয়ান বারা মুরাব্বি বাবার, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। এই জবান আল্লাহ তাআলার দেওয়া জবান, হুঁশিয়ার সাবধান। জবান থেকে যেই কথা বলবো হুঁশিয়ার সাবধান, একটু চিন্তা ভাবনা করে বলবো যে আমার কথাটা বলার সঙ্গে সঙ্গে লেখা হইয়া যায়। ভালো বলি আর খারাপ খারাপ বলি লেখা হইয়া যায়। কি হইল? জবানে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাহলে খুব সুন্দরভাবে মনোযোগ বাবা, যা বলি সাথে সাথে লেখা হইয়া যায়। এটা আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ আয়াতে বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে হিসাব নিকাশ কইরা কথা বলিস, জবান পাইলি আর কথা বললি না, না না, হিসাব নিকাশ কইরা কথা বলিস। ভালো বলো আর মন্দ বলো, যেইটা তুমি বলো না কেন সাথে সাথে লেখা হইয়া যায়। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি আপনারা জানেন কেমন বড় আল্লাহর ওলি ছিল বাবা। অনেক বড় লম্বা ঘটনা, বলতে গেলে অনেক সময় লাগবে। ওলামা কেরাম বলছে বাইজিদ বোস্তামি যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে, ওই কিতাবের ভিতরে আছে আল্লাহু আকবার, কেমন যেন তার প্রত্যেকটা পশমের গোড়া থেকে আল্লাহ পাকের জিকির বের হয়। কেমন বড় একজন আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি ছিলেন বাবা। ওনার 10 বছরের একজন খাদেম ছিল। আমার নওজোয়ান ভাইরা, পর্দার আলে মা বোনেরা, মুরব্বী বাবারা, ভালো কইরা শোনো। ওনার 10 বছরের একজন খাদেম ছিল বাইজিদ বোস্তামিনের। বাইজিদ বোস্তামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই খাদেম একদিন স্বপ্নের মাধ্যমে দেখে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বোস্তামিনকে একটা জান্নাত দিছে। জান্নাতের ভিতরে কি সুন্দর একটা বাড়ি, বাড়ির ভিতর আলাদা কি সুন্দরভাবে একটা ঘর। খাদেম জিজ্ঞাসা করছে, আল্লাহর ওলি, দুনিয়া থেকে এমন কোন আমল আপনি কইরা গেছেন যেই আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিছে, জান্নাতের ভিতরে বাড়ি দিছে, বাড়ির ভিতরে ঘর দিছে? আপনি একটু আমারে বলেন, আমিও সেই আমল কইরা কবরে যাব। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ মালিক রে ডাক দিয়ে বলে, মালিক, আমি আমার খাদেম রে কোন আমলের কথা বলবো আমারে বলে দাও। আল্লাহ, আমি কি নামাজের কথা বলবো? আবার বলে, না না, আমি নামাজের কথা বলবো না, আমার নামাজের ভিতরে ভেজাল আছে। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, বাইজিদের নামাজের ভিতরে ভেজাল, আপনার আমার নামাজের ভিতরে ভেজাল আসেনি? জোরে বলেন আসেনি? এ বাবাজিরা, আয় 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 আয়, হাতে দড়ি পায়ে বুড়ি, এখানে আয় রে বাবা, বয়ান বন্ধ করে দিব। কিছুদিন আগে মালিকের ঘর থেকে আসছি, আয় আয় আয়, স্টেজে আয়। তুই যদি বলো আব্দুল হালিম, এত মানুষের ভিতরে তুমি যদি আমার পাও ধরতে পারো, এ বাবা আয় আয়, বয়ান বাদ দিয়ে তোর পাওটা জড়ায় ধরি রে বাবা। আজকে থেকে জীবনের মোড়টা ঘুরাইয়া দে। দুনিয়ায় থাকার জায়গা না, কাউকেও তো থাকতে দিবে না। আজকে থেকে জবানটার মুখটা একটু ঘুরাইয়া দে রে মালিক। এখানে আজকে বড় আল্লাহর ওলিরা আসবে, ওলামা কিরাম আসবে। এই মজলিসে বসে আমি ওয়াদা করলাম, আল্লাহ আর কোনোদিন আমি বিনা ওজরে নামাজ কামাই দিব না। কারণ বেনামাজি হইয়া, নাফরমান হইয়া, বেঈমান হইয়া, সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া পরের হক নষ্ট কইরা কবরে যাবি। যত বড় লিডার হও না কেন বাবা, ওই কবরের একটা সেকেন্ড আযাব সহ্য করার মতন ক্ষমতা কারো নাই। ওরে কবর বাড়ি, ছোট বাড়ি, অন্ধকার, দরজা নাই রে, জানলা নাই রে,
রে বন্ধ ঘর, কবর হইল ছোট একটা মাটির ঘর, যার ভিতরে থাকতে হবে জনম ভর। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাইজিদ বলে আল্লাহ আমি আমার খাদেম রে কোন আমলের কথা বলবো? তাহলে কি আমি নামাজের কথা বলবো? বলে না না। তাহলে কি আমি হজের কথা বলবো, আমার জাকাতের কথা বলবো? কয় না না না। আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমি আমার খাদেম রে জানা দিলাম, ওরে খাদেম আমি নামাজ নিয়ে আসতে পারি নাই, আমি রোজা নিয়ে আসতে পারি নাই, আমি হজ নিয়ে আসতে পারি নাই, আমি জাকাত নিয়ে আসতে পারি নাই, আমি ঈমান নিয়ে কবরে আসছি, যার কারণে আল্লাহ তাআলা সুন্দর জান্নাত আমারে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের কথা বলছেনি, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা বলছে যে আমি ঈমান নিয়ে কবরে আসছি, যার কারণে আল্লাহ তাআলা আমার এত সুন্দর জান্নাত দিছে। আল্লাহ তাআলার কম্পিউটারে ধরা পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মান্না কারদাম দরবাজারে তিফলিহি, মান্না কারদাম দরবাজারে তিফলিহি, হীরা ছেলে মান্না কারদাম দর হায়াতে জিন্দেগি। ধরা পড়ে গেছে কম্পিউটারে। এইবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বাইজিদ খাদেমরা তুমি কি বলছো? আল্লাহ গো আমি বলছি আমি ঈমান নিয়ে কবরে আসছি, যার কারণে আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত আমারে দিছে। আল্লাহ বলে বাইজিদ কথাটা তুমি ভুল বলছো, তুমি ঈমান নিয়ে আসতে পারো না। আল্লাহু আকবার। এমন একজন আল্লাহর ওলি যার মৃত্যুর সময় প্রত্যেকটা পশমে গুনাহ থেকে আল্লাহ পাকের জিকির বের হয়, সে বলছে আল্লাহ আমি ঈমান নিয়ে কবরে আসছি। আল্লাহ বলে না না বাইজিদ তোমার ঈমানের ভিতরে ভেজাল। বাইজিদ বলে আল্লাহ আমার ঈমানের ভিতরে যদি ভেজাল হবে এত সুন্দর জান্নাত তুমি কেন আমারে দিবা? আল্লাহ ডাকটা বলে বাইজিদ ঈমান নিয়ে আসতে পারো না রে বাইজিদ, তোমার ঈমানের ভিতরে ভেজাল কাল্লা, আমার ঈমানের ভিতরে কি ভেজাল? ডাক দিয়া বলে বাইজিদ রে তোমার ঈমানের ভিতরে ভেজাল হইল লাইলাতুল লাবান। সুবহানাল্লাহ। কথা একটু খেয়াল কইরা শোনেন রে বাবাজিরা, যে লাইলাতুল লাবান আল্লাহ আমি বুঝি নাই। কয় বোঝো না রে বাইজিদ, লাইলাতুল লাবান, লাইলাতুল শব্দের অর্থ হইল রাত্র, আর লাবানুন শব্দের অর্থ হইল দুধ। এ বাইজিদ তোমার কি মনে আসেনি তুমি এক গভীর রাত্রে এক গ্লাস ঠান্ডা দুধ খাইছিলা, আর দুধ গ্লাস খাওয়ার পরে তুমি বলছিলা যে আমি ঠান্ডা দুধ খাইলাম পরে আমার পেটের ভিতরে ব্যথা হইছে? বাইজি তুমি বলছিলা নি? কেমন আল্লাহ? বাইজি তুমি বলছিলা নি এক গ্লাস ঠান্ডা দুধ খাওয়ার পরে তোমার পেটের ভিতরে ব্যথা হইছে? ও বাইজি আমি আল্লাহ জানতে চাই কোন ঠান্ডা দুধের ক্ষমতা আসেনি মানুষের পেটে ব্যথা দেওয়ার? এ বাইজি কোন আল্লাহু আকবার গরম দুধের শক্তি আসেনি মানুষের গায়ে শক্তি বাড়ানো? কিন্তু আমি আল্লাহ তাআলা শক্তি দিই, আমি আল্লাহ তাআলা পেটে ব্যথা দিই। তুমি অযথা দুধের দোষ দিছিলা বাইজি, তোমার ঈমানের ভিতরে ভেজাল। কিন্তু রে বাইজি এমন একটা আমল তুমি করছিলা যেইটারে তুমি আমল মনে করো নাই, কিন্তু আমি আল্লাহর কাছে খুব দামি ছিল। সুবহানাল্লাহ। মাহফিলে আসলাম, মাহফিল কবুল হয় না, কিন্তু মাহফিলে আসার সময় রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি একটা অন্ধ ব্যক্তি রাস্তা পার হইতে পারে না, আস্তে হাতটা দইরা রাস্তাটা পার কইরা দিলাম। মালিকের কাছে এই আমলটা পছন্দনীয় হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার নওজোয়ান ভাইরা, এই ৫ থেকে পরিবহনে উঠলাম, ঢাকা সায়েদাবাদ যাত্রা বাড়ি যাব। আল্লাহু আকবার। ব্রিজ পার হইয়া ওপার স্টেশন দিয়ে একটা মুরব্বী বাবাজি উঠছে রে বাবা, আমি আর ২১ নাম্বার সিট, ওই বাবাজি দাঁড়ায় রইছে, বাবাই সিট পাইল না। আমার মনে মানলো না যে আমার বাবার বয়সী একটা মানুষ দাঁড়ায় যাবে, আমি বইসা যাব। আমি আস্তে করে বাবারে ধইরা, বাবা আপনি আমার সিটে বসেন, আমি দাঁড়াই। এটা তুমি গুনাহ মাপের জন্য না, নেকির জন্য না, কিন্তু আমার মালিকের কাছে অতি পছন্দনীয় হইয়া গেছে। আমার মালিকের উসিলায় তোমারে মাফ করতে পারি। ওরে চিনলি না রে, চিনলি না রে, চিনলি না,
কেমন মাওলা দয়ার মাওলা চিনলি না বুঝলি না রে বুঝলি না রে বুঝলি না সময় থাকতে সমার মরম বুঝলি না বুঝবি রে মন বুঝবি রে মন বুঝবি রে সব ছেড়ে তুই যেদিন যাবি কবরে ভাইজি এমন একটা আমল করছিলা যেইটারে তুমি আমল মনে করো নাই কিন্তু আমার কাছে খুব পছন্দনীয় ছিল বাইজিৎ বলে আল্লাহ সেই আমলটা কি একটু বলবো ভাই বলবো আপনাদের কষ্ট হয় নাকি ইসলামের ভাইদের কষ্ট হয় নাকি আল্লাহু আকবার আমাদের প্রধান অতিথি আসছে তাই না আসেনি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ বাবাজি একটু বলতেছি একটু ধৈর্য ধারণ করেন আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করছি আজকে এই মজলিসটার এত দাম কেন বলেন তো কিসের কারণে একটু জোরে বলেন কিসের কারণে আরো জোরে বলেন কিসের কারণে কোরআনের কারণে এত দাম বেহেশতি বাগান এর অপর একটা নাম রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান শুধু একমাত্র কোরআনের খাতিলে কথা বলেন ঠিক কিনা খোদার কসম এই কোরআনের আলোচনা যত সময় পর্যন্ত এখানে চলবে আপনি ততক্ষণ এখানে বসা থাকবেন আপনার উপরে রহমত বৃষ্টির চাইতে বেশি দ্রুত গতিতে নাজিল হইতে থাকবে জোরে বলেন কোরআনের আলোচনা শেষ এরপরে সারা রাত্র বইসা থাকলেও কোনো লাভ অর্থাৎ বোঝা গেল যে এইটার একমাত্র দাম হইল কিসের কারণে কোরআনের কারণে এজন্য আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে একটা আয়াত তেলাওয়াত করছি আল্লাহ তাআলা নিজে বলেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন কার একটু জোরে বলেন নাজিল করছে কে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন আল্লাহ বলে বান্দা তুই কোরআন পড়ো আর না পড়ো নিশ্চয়ই কোরআন আমি নাজিল করছি এর হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে দিইনি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নিছি জোরে বলেন ঠিক কি না এই কোরআনের সাথে যারা বেয়াদবি করছে আল্লাহ তাআলা দেখেন জমিনের বুকে কি দেখায় দিছে কথা বলেন ঠিক না আলেম ওলামার সাথে যারা বেয়াদবি করছে আল্লাহ বলে আমি আল্লাহ ধরি তো ধরি না বললে আল্লাহ কোরআন নাজিল করছেন কি আরো জোরে বলেন হেফাজতের দায়িত্ব কার হাতে ঘরের আড়া পুইরা যায় বরেঙ্গা পুইরা যায় পাটাতন পুইরা যায় খোদার কসম কোরআন যে যুদ্ধদানে পেছানো থাকে যুদ্ধদানে আগুন লাগে না কথা বলেন ঠিকই না হেফাজতের দায়িত্ব কার হাতে আল্লাহর হাতে খালি ইউটিউব আর ফেসবুক চালান ঘটনা দেখছেন নি মাঝে লন্ডনে একটা কনফারেন্স হয়েছিল আব্বা কষ্ট হয় নাকি আপনাদের আমার কথা একটু জোর হয়ে যায় নাকি অনেক সময় কান কোণের উপর সাইপে ধরেন মাইকে আওয়াজ বেশি লাগতেছে অল্প সময় মাইকের আওয়াজ কানে লাগে যদি মইরা যান তাও শহীদি দরজা কথা বলেন ঠিক কিনা এমন একটা মজলিস একটা ছেলেকে আলেম বানায় আজকে দেখেন কতটুকু একটা বাচ্চা মাদ্রাসা ছাত্র গজল গাইল কি সুন্দর লাগলো বলেন কণ্ঠটা কি সুন্দর ও যখন বড় হবে ওই কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করবে কত সুন্দর না লাগবে কথা বলেন ঠিক না একটা ছেলেকে কোরআনের হাফেজ বানান একটা ছেলেকে আলেম বানান দুনিয়া কামাই খাওয়ার জন্য না শুধু এই আশায় যে আল্লাহ আমি মারা গেলে আমার এই ছেলে আমাকে জানাজা পড়াবে আমার ছেলে আমাকে গোসল করাবে আপনি ছেলে পারেন নাই একটা নাতিকে কোরআনের হাফেজ বানান একটা পোতাকে আপনি কোরআনের হাফেজ বানান যে আল্লাহ এই জন্য আমার দুনিয়া কামাই খাওয়ার জন্য না আমি মারা গেলে আমার জানাজা নামাজ পড়াবে হক্কানি ওলামা কেরাম আছে শুনে দেখেন কোন সন্তান যদি জনম দুঃখিনী মা বাবাকে সামনে নিয়ে জানাজা নামাজ যখন পড়ায় একটা তাকবীর যখন দেয় খোদার কসম আল্লাহ বলে যে ওই তাকবীর দুনিয়ার জমিনে থাকে না ওইটা আমার আরশে চলে আসে আমি আল্লাহ তাআলা প্রথম তাকবীরের কারণে ওর বাপ মার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম একটা
একটা ছেলেকে আলেম বানানো যাবে না? সারা বাংলাদেশে বয়ান করে শুনে দেখেন, আপনাদের এখানে তো কম বয়ান করি না, মেইন রাস্তার পাড়ে পাড়ে কোথার থেকে কোনো জায়গায় কোনো সময় যে হাদিয়া দিছে কোনোদিন বলি নাই যে আমার আর 500 টাকা আপনারা বাড়ায় দেন, কোনোদিন আমি বলি না, আমার সাথে কোনো কন্ট্যাক্ট নাই যে আমাকে এত 1000 টাকা দিতে হবে। কিন্তু বাবা সারা বাংলাদেশে দেশে ঘুরি, সবচাইতে মনের ভিতরে সবচেয়ে শান্তি যে আল্লাহু আকবার। কিছুদিন আগে নিজের ছেলে কোরআনের হাফেজ, ও যখন মাদ্রাসা ছুটি হইলে যখন বাড়িতে আসে, বাড়ির ছাদের উপরে নিয়ে তুই বাপ্পাটা এক জায়গায় বসার পর ওর সাথে কথা বলি যে আব্বু তুমি আমার একটু এই জানাজা নামাজের 4টে তাকবীরে ফাঁকে ফাঁকে যে দোয়া পড়তে হয় তুমি একটু পড়ে শুনো দি। তো সন্তান আমার সাথে কাঁদতেছে আর বলতেছে আব্বু তুমিও কোরআনের হাফেজ, আমিও কোরআনের হাফেজ, তুমি কোরআন আয়াত জিজ্ঞেস করবা, তুমি এত কিছু দিয়ে জানাজা কেন জিজ্ঞেস করেন? আব্বা আমি যদি এখন মারা যাই তো তোমার ছাড়া তো কেউ জানাজা নামাজ পড়াবে না, তুমি আমার ছেলে কোরআনের হাফেজ, এই জন্য মালিককে বলি যে মালিক তোমার যদি সেজদায় পড়ে সারা জীবন যদি সেজদা কাটায় দিই, একটা শুকরিয়া নেয়ামতের আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ তাআলা একজন কোরআনের হাফেজের বাবা বানাইছে। কথা বলেন ঠিক না? এই জন্য আমি হাতে ধরি পায়ে পড়ি বলবো, এ ভাইরা আমার বাবাজিরা, একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাই, একটা ছেলেকে আলেম বানাই, দুনিয়া কামাই খাওয়ার জন্য না, একমাত্র আমি মারা গেলাম আর জানাজা নামাজ পড়াবে। কথা বলেন ঠিক না? এরকম আর আশা করা যায় না? আশা করা যায় না? আগের সেই চিন্তা ভাবনা এখন আর নেই। আগের চিন্তা ভাবনা কয় মাদ্রাসায় পড়াইলে হুজুরে না খায় খায়, কি আমরা না খাই থাই মাদ্রাসা পড়লে না? আমরা যে সম্মান, আমরা যে ইজ্জতের সাথে আছি, আমরা যে ভালো ভালো খানা খাই, একজন এমপি সাহেব এত সম্মান আর এত ইজ্জত পায় না। কথা বলেন ঠিক না? সম্মান দেওয়ার মালিককে। একটা ছেলেকে আলেম বানান, আসেন ওপেন চ্যালেঞ্জ। দেখেন আমাদের নুরানি মাদ্রাসা এসে দেখেন, কেবলমাত্র ক্লাস 1-এ পড়ে, ওই 1-এর হাতের লেখা আর বর্তমান বাংলার স্কুলের হাই স্কুলে দেখবেন ম্যাট্রিক পাসের লেখা, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। কথা বলেন ঠিক? কথা রাগ করছেন নাকি? আমি স্কুলে পড়ানো নিষেধ বলি না, ভার্সিটিতে পড়ানো নিষেধ বলি না, হাই স্কুলে পড়ানো নিষেধ বলি না, আমি বলছি যে একটা ছেলে মাদ্রাসায় দিয়ে কমপক্ষে কোরআনের হাফেজ বানান। আমরা পড়াই কি একটু দেখেন তো, আমরা কি পড়াই, আপনারা কি পড়ান? আমরা আরবি পড়াই, আমাকে বেতন মাসে 500 টাকা, টিউশনি করলে মাসে দেয় 500 টাকা। আর একটা ছেলে পেলে নার্সারিতে পড়ে, একজন টিচার আইসে পড়াবে, ওর বেতন হইলো 3000 টাকা। কথা বলেন না কেন? কথা বলেন। এবার পড়াই কি দেখছেন নি? একডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, কথা কয় না কা? এই কবিতা আমি পড়ছি, আমার বাপে পড়ছে, আমার দাদায় পড়ছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আগডুম বাগডুম গোড়ার ডিম সাজে। আপনারা একটু জ্ঞানী গুলি মানুষ, সারা বছর 500 শিবসর বন্ধ খোলা কাঠায় দিলেন, একটা ঘোড়ার ডিম কোথাও দেখছেন নি? তাহলে যেই ঘোড়ায় ডিম পারে না, ওই বাচ্চাটারে কেন মিথ্যা শিক্ষা দেন আপনি? আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে। আমরা পড়াই কি মাদ্রাসায় দেখেন, আলিফে আল্লাহ, আল্লাহ বড় মেহেরবান, সব কিছু তারই দান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আমরা পড়াই কি? বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, চেয়ে দেখো কত সুন্দর। তাতে তাসুদ, তাজুল মানে টুপি, তাস মাথায় মসজিদে যাই পড়তে পায় সওয়াব পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটা অক্ষর পড়াইয়া বাচ্চারে বাড়ি পাঠায়া দেব। আপনি বলবেন যে আব্দুল হালিমের মাদ্রাসায় যায় কি শিখছো? কয় আব্বা আমি একটা অক্ষর শিখছি। বলে কি শিখছো আমাকে শোনাও। আব্বু আজকে আমারে পড়াইছে আলিফে আল্লাহ। খোদার কসম, ওই বাচ্চা যখন বলবে আলিফে আল্লাহ, আপনার ফ্যামিলির ভিতরে যদি 10টা মানুষ যদি ওই পড়াটা শোনে, উবার আমল নামায় আল্লাহ তাআলা 40টা কইরা নেকি জমা কইরা দেয়। আপনারা পড়ান কি? নতুন নতুন পায়রা গুলি ছোটন বেঁধেছে, ওপারেতে ছেলে মেয়েরা নাইতে নামিছে। কে দেখিছে, কে দেখিছে? দাদা দেখিছে। দাদার হাতে কলম ছিল, ছুরি মেরেছে। উহু দাদা বড্ড লেগেছে। তোমার আমল নামায় কয়টা নেকি হইছে? একটাও না। আমরা পড়াই কি? দেখো 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন পড়া সহজ হয়। হরফ হরকত তানবিন সুকুন তাসজিদ তারে কয়। সুবহানাল্লাহ। কোরআনটা
জুড়ে যায়। তোমরা পড়াও কি আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়িতে নাই পাখির বাসা বেন্না পাতার ছাইনি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে, পেটটি ভরে খায় না পাওয়া বুকে ককানহার, সাক্ষী দেশে অনাহারে কয়দিন গেছে তার, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা কইরা নেকি জমা। একটা নেকিও হয় না। আমাকে কবিতা গুলান শোনো, ডিমগুলি সব সাদা রঙের, পার্থক্য নাই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে, জোরে জোরে কান সুবহানাল্লাহ। ডিমগুলি সব সাদা রঙের, পার্থক্য নাই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে, আবার যেই সমস্ত বাচ্চাগুলি একই মায়ের কোলে, ইহা দেখিয়া ইমান নালে ঠাকবা পরকালে, আর মেলে না গলার আওয়াজ ডাঙ্গুলের টিপ, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বললে বান্দা বেরি গুড, কিয়ামতের ময়দানে না ফরমান সব গেট আউট। আল্লাহ আল্লাহ বললে বান্দা বেরি গুড, কিয়ামতের ময়দানে বেনামাজি সব গেট আউট। গোপতে আল্লাহ জাকিরিনা মাই ডিয়ার, ফাতিহাতুল জান্নাতে লা কাম হেয়ার, জোরে জোরে কান সুবহানাল্লাহ। 3জন 4জন এখানে বক্তা, সব বক্তার কণ্ঠ কি এক রকমের নি, আর মেলে না গলার আওয়াজ বিদ্যাঙ্গুলের টিপ। খোদা তাআলা আছে একজন প্রমাণ বলি ঠিক, মহাসমুদ্রে চর পড়িয়া বাঁধা বন হলো, তাতে 100 কোটি সুন্দরী গাছকে লাগাইয়া গেল, জোরে জোরে কান সুবহানাল্লাহ। এজন্য হাতে ধরি পায় পড়ি, আব্বা একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাও, একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাও, একটা ছেলেরে আলেম বানাও, দুনিয়া কামাই খাওয়ার জন্য না, তুমি মারা গেলে তোমার জানাজা নামাজ পড়াবে। কোরআন নাজিল করছে কে? জোরে বলেন কে? আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি এখন এই আলোচনার দিকে যাব। বাইজিদের আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বাইজি মনে আছে নি? এ বাইজিৎ, এমন একটা ছোট্ট একটা আমল করছিলা, যেইটারে আমল মনে করো নাই, কিন্তু আমি আল্লাহর কাছে খুব পছন্দনীয় ছিল। আল্লাহ আমার সেই আমলটারে কি ডাক দিয়ে বলে, বাইজিৎ একদিন কোনে শীতের রাত্র, যেই রাত্রে তুমি কম্বল মুড়া দিয়া শোয়া ছিলা রে বাইজিৎ। আল্লাহু আকবার। কেমন আল্লাহ, কেমন আল্লাহ। না না, চা লাগবে না আব্বা, চা আগে খাইতাম, এখন খাওয়া বাদ দিয়ে দিছি। কিছু লোক আছে যায় ধরতে, এখানে আসবে না, হুজুরকে ভুল ধরার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে কথা বলেন, ঠিকই না? আছে না কিছু লোক, আপনাকে একটু জিকির ধরাই দিয়ে যদি ফাঁকে 1 কাপ চা খাই, তা নিয়েও রাস্তায় সমালোচনা, হুজুরা যায় দেখো এই ফাঁকে চা খায়, কথা বলেন ঠিকই না? এখন চা খাওয়া বাদ দিছি, কবিতর বাপের মাথা, কথা বলেন ঠিকই? এই চা কোনোদিন কণ্ঠ ঠিক রাখতে পারে নাকি? কণ্ঠ ঠিক রাখার মালিককে, কণ্ঠে ঠিক রাখার মালিককে কোনোদিন সম্ভব না। গতকালকেও প্রায় 2.5 ঘন্টা বয়ান চলছে, গতকালকেও 2.5 ঘন্টা, তার আগের দিনও কোথায় সে সাতক্ষীরা শ্যামনগর বয়ান করে তারপর এখানে আসছি। 2.5 ঘন্টা বয়ান চলে, 10 মিনিট একটু মিছিলে যায়, 20 মিনিট মিছিলে যায়, দোকানের দ্বারে রং চাকা গলা ভ্যাস ভ্যাস করে, কি হয়েছে একটু নৌকো মার্কের মিছিলে গেছে। 10টা মিনিট সময় আর ঘন্টার পর ঘন্টা শক্তি দেওয়ার মালিককে। খুলনা থেকে অল্প কয়টা খানা খায়া দুপুরে গাড়ি টান দিছে, আবার আপনাদের এখানে এসে একটু নাস্তা করছি। বয়ান যদি ভালো হয় তো নাস্তার আশা করা যায়, নাহলে না খাইও খুলনা যাওয়া লাগতে পারে, কথা বুঝেন নাই? শক্তি দেওয়ার মালিককে, শক্তি দেওয়ার মালিককে। এই জন্য বাইজিৎ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এমন ছোট্ট একটা আমল, যেই আমলটারে আমি আমল মনে করি নাই, তোমার কাছে পছন্দনীয় ছিল আল্লাহ, সেই আমলটাকে আমার একটু শোনাও। আল্লাহ ডাক দে বলে, বাইজিৎ ওই কনকনে শীতের রাত্রে কম্বল মুড়া দিয়া শোয়াছিলা, এরপরে তোমার ঘরের বাহিরে বাইজিৎ একটা বিড়ালের বাচ্চা গভীর রাত্রে মা মা বলে ডাকছিল রে বাইজিৎ। বাইজিৎ এইটা তুমি সহ্য করতে পারো না, তোমার গরম কম্বলের গায়ে লাথি মাইরা বাহিরে নাই না বিড়ালের বাচ্চাটারে মুসাইয়া সুন্দর একটা গরম জায়গা করে দিছিলা। ওরে বাইজিৎ রে, ওই আমলটা আমার কাছে পছন্দনীয় ছিল, কারণ তুমিও একটা মাখলুক, বিড়ালের বাচ্চাও একটা মাখলুক রে বাইজিৎ। তুমি একটা মাখলুক হইয়া আর একটা মাখলুকের কষ্ট সহ্য করতে পারো না, ওরে গরম জায়গা করে দিছ, আমি আল্লাহ তাআলা তোমারে জান্নাতে জায়গা করে দিছি। ওরে শাফাতে
জান্নাতের নৌকা নবী সাজায়া রাখছেন নবী পৌঁছুরাতে বান্দিয়া রূপার টাকা কাগজের নোট নিবে না আমল সাহারা নবীর নৌকায় নিবে না। একটু ভয় পাইছেন না? বক্তা তুই যদি হুজুরের দিক তাকাই রয়েছেন, খাতা নিয়ে সেই জন্য হ্যাঁ আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, বড় বড় বক্তা দাওয়াত দিয়ে আনছি কিসের জন্য বোঝেন না আপনারা? কি মাদ্রাসার জন্য, কথা বোঝেন না? হ্যাঁ কষ্ট নেবেন নাকি? আমি কালেকশনের বক্তা না, বন্দর খোলা মাদ্রাসা একটু করি, সব জায়গায় একটু করি, তাই এই কেন? কারণ আমার কোনো পার্সেন্টেজ নেই। আমি যদি 1 লাখ উঠাই দিই, ওর থেকে আমার 100 টাকাও পার্সেন্টেজ নেই। দেবেন হুজুর? 100 টাকাও পার্সেন্টেজ আমার নেই। করবো কিসের জন্য? মাদ্রাসার জন্য। কথা বলেন ঠিক না? মাদ্রাসা হায় বাগে জান্নাত, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিমাই মিসলি গুল, শুহাদুসমে ইলমি দিনায় তলাবা হায় বুলবুল। বাবারে মাটি দেছো রাস্তার পাড়ে, বাবা বাবারে মাটি দেছো রাস্তার পাড়ে, ওখান থেকে এমপি সাহেবের গাড়ি যাবে, কোনো নিউজ তোমার বাবার কবরে হবে না। মন্ত্রীর গাড়ি যাবে, কোনো নিউজ হবে না। তোমার বাবার কবরের পাশ দিয়ে যদি একটা মাদ্রাসার ছাত্র হাইটা যায়, আর তোমার বাবার কবরে যদি আজাব হয় রে বাবা, ওই ছাত্রের পায়ের তুলের কারণে 40 দিন পর্যন্ত কবর আজাব বন্ধ হইয়া যায়। এই মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? আপনারা মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? আর টাকা দেওয়া লাগবে না, মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? তাই একটু দেখতে চাই কারা কারা মাদ্রাসার পক্ষে। আল্লাহু আকবার বলে হাত তুলি, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে বাবাজিরা আমার, কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? হ্যাঁ, কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে নিছে? ওই যে লন্ডনে যে কনফারেন্স হয়েছিল, একটু মনোযোগ দিয়ে আপনারা শোনেন বাবাজিরা। আল্লাহু আকবার। ওখানে 24টা জাতি অংশগ্রহণ করছিল। কয়টা জাতি? সব শুনতে চাবেন না, সব বলার সময় হবে না রে বাবাজি। 24টা জাতি ওখানে অংশগ্রহণ করছিল। সব চাইতে বড় দুঃখজনক ব্যাপার হইল, ওর ভিতরে একটা জাতি ছিলাম আমরা মুসলিম জাতি, বাকি 23টা জাতি হইল অমুসলিম আর বেদুইন। মুসলমানের সংখ্যা বাংলাদেশে বেশি না কম? আরো জোরে বলেন। হ্যাঁ, কত? সমান সমান নেই, একটু বেশি নাকি? 70-95 উপরে হইল মুসলমান। কথা বলেন ঠিক না? দুনিয়ার মুসলমান ভাইরা আমার, বাংলাদেশে 90-95 উপরে মুসলমান ছিল। ও মুসলমান, কোরআনের আলোচনা ঠিক মতন করতে পারি নাই। কথা বলেন ঠিক না? কোরআনের হক কথা বললে মাইক বন্ধ হয়ে যাইতো, কোরআনের হক কথা বললে মাহফিল বন্ধ হয়ে যাইতো। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। আমি আল্লাহ যারে ধরি তারে ভাত খাওয়ার সময়ও আমি দিই না। কথা বলেন ঠিক না? কোরআন কার নাজিল করছে কে? হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহু আকবার।